আসসালামু আলাইকুম, সকলকে রমজানের শুভেচ্ছা। সবুজ প্রকৃতি 99 চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম। তো আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে এক ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হয়ে পড়েছি। তো আপনাদের এখানে আমি ভিডিওটা শেয়ার করার মেন উদ্দেশ্য হচ্ছে, আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে আম গাছে একসাথে কতগুলো ওষুধ স্প্রে করে এরা, এবং কীভাবে স্প্রে সেটা করা হয় সেটা আপনাদের দেখাবো। তো এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে, এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই কম, তার কারণে এখানে দূর থেকে পানি নিয়ে আসা হয়। সে পানি নিয়ে আসা হয়েছে কিভাবে আপনাদের একটু দেখাই, খেয়াল করেন। এখানে এই যে দেখেন যে এখানে মাটিতে খনন করে সেখানে পলি ব্যাগ দিয়ে সেখানে পানি ধারণ করা হয়েছে, আর সেখানে সমস্ত কীটনাশক একসাথে 5টা বা 6টা তিনারা একসাথে স্প্রে করতেছে। সমস্ত কীটনাশক একসাথে গুলে নিয়ে তারা পানির মধ্যে দিছে, এবং সেখানে এক জায়গায় পানি দিয়ে একসাথে প্রায় 1000 লিটার বা 2000 লিটার পানি সমস্ত স্প্রের জন্য প্রস্তুত করে রাখছে। তো মূলত ইনারা যেভাবে স্প্রে করে, আসলে এটা স্প্রের কোনো যুক্তিতে আসে যায় না, কেননা এনারা একসাথে প্রায় এখানে দেখতে পাচ্ছি 5টি থেকে 6টি প্রোডাক্ট এনারা স্প্রে করতেছে। কেননা আমি আমার চোখের সামনে আমি যেগুলো দেখতে পাচ্ছি, আপনাদের একটু দেখালে বুঝতে পারবেন যে এখানে কী কী কীটনাশক স্প্রে করছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে 3টা কীটনাশক, 2টা ছত্রাকনাশক ও 1টা পিজিআর, একসাথে প্রায় 6টা প্রোডাক্ট এখানে স্প্রে করতেছে এনারা। তো আসলে এটা ঠিক না। এটা স্প্রে করা হচ্ছে জেনারেটর চালিত একটি পাম্প বলেন বা ফাইটার বলেন, যেটাই বলেন না কেন, সেগুলো দিয়ে স্প্রে করা হচ্ছে। আর আমি যে জায়গায় এসে উপস্থিত হয়ে পড়েছি, এটার চারদিকেই শুধু বাগান আর বাগান, আম বাগান। আপনার যতদূর চোখ যায় শুধু আম বাগান ছাড়া আর অন্য কিছু দেখতে পাবেন না। তো আমার যতটুকু ধারণা, এখানে এইভাবে স্প্রে করার কারণটা হচ্ছে একসাথে অনেকগুলো ওষুধ এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থার কারণেই তিনারা একসাথে 5টা থেকে 6টা ওষুধ স্প্রে করে, তাতে তাদের কষ্ট খরচটা কম হয়, আর সে কারণেই তিনারা এভাবে স্প্রে করে। তো বিশেষত আমি আপনাদের এটা শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে পড়েছি। আর এই মুহূর্তে এই আমবাগানে যে সমস্যা সবথেকে বেশি সেটা হচ্ছে মাজরা পোকার আক্রমণ ও ছত্রাক, আর এগুলো এখানে স্প্রে করা হচ্ছে। তো ধন্যবাদ সকলকে। এই পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে পড়ব। তো আজকের মতো আমি এখানে শেষ করতেছি। সকলকে জানাই আবারও রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।